কিন্তু আমি মুমিনের কাছ থেকে চলে গেলাম। মনে রাখবেন, দৈর্ঘ্য এবং প্রস্থে কবর 70 গুণ প্রশস্ত, কবরটা নূরে গুলজার হয়ে যাবে। বন্ধু, সে নতুন বরের মতো ঘুমাবে। আপনি কি সহজ মনে করছেন? একটা চোর যদি দুলা সেজে আছে, ওই দিন কিন্তু যত অন্যায় করে সবাই মাপ দেখে হায় হায় নতুন জামাই, ঠিক না বেটি? এতে বোঝা যায় বরের মর্যাদা অনেক বেশি। হাদিস শরীফের ভাষাটা যেমন তেমন করে বলেছি বন্ধু। তাকে অত্যন্ত ভালোবেসে মর্যাদার সাথে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিবে, আর সে ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না আমার মালিক তাকে না ডাকবে। আরে জোরে সুবহানাল্লাহ। আমার দাড়ি ফাঁকা মুরব্বি বাবা যারা আছে, এলাহি কাকা না, চেহারাটার দিকে বারবার তাকাইতেছি, চেহারাটা চিনা চিনা লাগে। আমার বাবার একজন খুব খাস লোক, আমি বারবার এর জন্য চেহারার দিকে তাকাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। মজার খবর বন্ধু শুনেন, বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদের জন্য বেশি মজার, কারণ এখনকার যুবকরা আমাদেরকে বেশি ভালোবাসে না, বাসে বেশি বেশি ইহুদিদেরকে। দাদা ঠিক কইছি না? চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদি স্টাইল। বন্ধু ট্যাটু লাগাইলে তার আর পবিত্র হওয়ার সুযোগ নাই, পবিত্র হবে না। জিন্স প্যান্টটা পরে মনে রাখবা, একটু তোমাদেরকে বুঝাইয়া যাব আজকে। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ মারা গেলে জানাজায় যাইতে পারলে তিনি খুশি হতেন। একদিন তিনি এক অদ্ভুত লাশ জানাজা করলেন, দাফন করলেন। পৃথিবীর সকল মানুষ এই চেয়ারে আসে, কাছে আসে, এই দাদা ভাই সামনে আসেন। পৃথিবীর মানুষগুলো মন দিয়ে শোনেন দাদা ভাইয়েরা, প্রেম কত মজার জিনিস। পৃথিবীর সব মানুষ তাকে জানাজা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। তিনি দেখতে পাইলেন, তিনি বললেন, বর্ণনাটা এমন ভাবে এসেছে, আমার জীবনে আমি কোনোদিন এমন দৃশ্য দেখিনি, জীবনে কত লাশ আমি দাফন করেছি। ঘটনাটা হলো, সব মানুষ চলে গেল, আমি কবরটার পাশে দাঁড়ায় রইলাম। আমি প্র্যাকটিক্যালি দৃশ্যমান আমার কাছে হলো দুইজন জিন্দা মানুষ যেন এই ডেড বডিটাকে কবরে রাখলাম, রাখতে দেরি, ঢুকতে দেরি করলো না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা কি ধরনের ব্যবহার, আমি তো জীবনে দেখিনি, গল্প কোনোদিন শুনিনি। আশ্চর্য হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে বন্ধু একজন চলে গেল, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে বন্ধু দেখলেন তিনি বের হচ্ছে না। এবার ওই ব্যক্তি কি করলেন, ওই নতুন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি 10 বার সূরা মুলক পড়লেন, 10 বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। 10 বার তেলাওয়াত করে আল্লাহর দরবারে দুখানা হাত তিনি উঠিয়ে দিলেন। মনিব আমার সামনে রহস্যের এক দৃশ্য উদ্ঘাটন করতে চাই গো মাওলা, এটার কারণ কি একটু জানতে মনে চায়। বন্ধু, ওনার দোয়া শেষ হইতে দেরি, কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। দুইটা টুকরা যখন হলো, ওই ব্যক্তি বের হয়ে রওনা দিলেন। রওনা দিতে দেরি রে, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়ে বললেন, আপনি দাঁড়ান, আপনি কে গো, আপনার পরিচয় জানতে চাই। এবার তিনি উত্তর দিলেন, আমরা দুইজন ফেরেশতা, একজন আগেই চলে গেছে, আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি। কেন গো, কেন গো, এই কবরের মধ্যে কেন অবস্থান করতেছেন? এবার তিনি উত্তর দিলেন, আমরা দুইজন এসেছি, আজকে আল্লাহর প্রিয়জন এই কবরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তোমরা তার আমার ওই প্রিয় বান্দার কবরে চলে যাও। কবরে যখন যাবে রে, কবরে চলে যাও। কবরে যাওয়ার পরে আমার ওই বান্দা যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাকে ওই প্রশ্নের উত্তরগুলো শিখায়া দিও। আমাদের ডিউটি শেষ, আমরা চলে যাই। বন্ধু, আপনারা জানেন না, আজকে একটু সময় যদি জুম্মার দিনে লম্বা আলোচনা হয়ে বিরক্তি চলে আসে, হুজুর যদি একটু লম্বা কেরাত পরে বিরক্তি চলে আসে, আজকে আমি আপনাদেরকে বলে যাই, জীবনে আজকের পর থেকে যদি ছোট্ট আমল করেন, ধীরস্থির ভাবে একাগ্রচিত্তে নমনীয়তার সাথে, নম্রতা ভদ্রতার সাথে, যত বেশি আমলটা করবেন, আমলটা অল্প হোক, 2 রাকাতই পড়েন, 4 রাকাতই পড়েন, যত নমনীয় ভাবে, ধীরস্থির ভাবে, ধৈর্যশীল ভাবে পড়তে পারবেন, আপনি ততই আল্লাহর দিদার পর্যন্ত যেতে পারবেন। কমার্শিয়াল
ডিজিটাল কোনো কিছুই আল্লাহর পছন্দ না। কারণ আমার নবী যখন নামাজে দাঁড়াতো পা মোবারক ফুলে যেত বন্ধু, তারপরও নামাজ শেষ হইতো না। আমরা যদিও সেই রকম না পারি, কিন্তু ট্রাই তো করতে পারি। কথা বলেন না, চেষ্টা করতে পারি কি পারি না? এখন বন্ধু আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এই যে আমরা দেখতে কেউ কালো, কেউ সুন্দর, কেউ মোটা, কেউ চিকন, কেউ ধনী, কেউ গরিব, কেউ লম্বা, কেউ খাটো, বন্ধু কেউ সম্মানী, কেউ অসম্মানী, পৃথিবীর মধ্যে বৈষম্য। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরা ইনফিতর কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। বুকে একটা বার হাত দিয়ে বলেন আপনি আমি কি আল্লাহর মন মতো চলতে পারছি? পারিনি। কোন মুখ নিয়ে বন্ধু কবরে যাব? এই জন্য বলেছি, আল্লাহ বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরবে খুব শক্তভাবে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাব নিবি খুব শক্তভাবে। বাঁচতে পারবো না, মরতে পারবো না, পালাতেও পারবো না। এই জন্য আমাদের কি ঈমান আমল দুটোই বন্ধু টেকসই করে নিতে হবে। আমি মুমিনের কবর থেকে বের হয়ে গেলাম, বন্ধু এবার যাব আমি মুনাফিকের কাছে। যাবেন না মুনাফিকের কাছে? কথা বলেন, মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই? আপনার সাথেও জি, আমার সাথেও জি, দাদার সাথেও জি, ঠিক না নাই? এখানেও রংচা, এখানেও রংচা, এখানেও রংচা, এখানেও রংচা।